আসসালামু আলাইকুম। আমি এখানে নিয়ে নিয়েছি কয়েক টুকরো চিকেন। তারপর এখানে ব্যবহার করছি ৩টে দারচিনি, ২টো এলাচ আর ২ কোয়া রসুন। তারপর এখানে আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে মাংসটাকে ভালো করে সেদ্ধ করে নিব। মাংস ভালোভাবে সেদ্ধ হয়ে এলে আমি এই প্যানটিকে সরিয়ে রাখব। তারপর এখানে আমি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ তেল। এখানে আমি সয়াবিন আর সরিষার তেল একসাথে মিক্স করে 1/2 কাপ করে নিয়েছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিব। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 1 চা চামচ। আদা রসুনটাকেও ভেজে নেব যেন কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। তারপর এখানে আমি একটি টমেটোকে পেস্ট করে দিয়ে দিলাম। টমেটো কষিয়ে নিব ভালোভাবে, যতক্ষণ না পর্যন্ত চারদিক থেকে তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নিতে হবে। টমেটো কষানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পেঁয়াজ বাটা। এটাকেও আমি ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিব। এই পর্যায়ে চুলার আঁচটি মিডিয়াম পর্যায়ে রেখে দেব। এখানে আমি দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া, হলুদ গুঁড়া, লাল মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। পরিমাণ মতো লবণ নিয়ে নিলাম। তারপরে এখানে আমি আবারও সামান্য পরিমাণে পানি ব্যবহার করছি যেন মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে পারি। যত ভালোভাবে কষিয়ে নেব তত বেশি সুস্বাদু হবে। তারপর এখানে আমি আবারও কয়েক টুকরো রসুন দিয়ে দিলাম। তারপর ওই যে মাংস সেদ্ধ করে রেখেছিলাম সেই মাংসটা আমি কাঁটা চামচ দিয়ে ছাড়িয়ে নিয়েছি। সেই মাংসগুলো আমি দিয়ে দিলাম এখানে। দিয়ে এটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। কিছুক্ষণ ভাজা ভাজা করে নিয়ে তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি পানি। এটা হচ্ছে সেই পানি যে পানিটা দিয়ে আমি মাংস সেদ্ধ করেছিলাম, সেটা ফেলে না দিয়ে এই পর্যায়ে ব্যবহার করে নেবেন। তাহলে এই ভর্তার টেস্টটা আরও বেশি বেড়ে যাবে। কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম শুধুমাত্র ফ্লেভারের জন্য। এরপর আগে থেকে সেদ্ধ করে রাখা একটি ডিমকে ফালি করে আমি মাংসের সাথে মিশিয়ে নেব। তারপর আমি এখানে নামানোর আগে দিয়ে দিচ্ছি 1 চা চামচ গরম মশলা গুঁড়া। নেড়েচেড়ে মিক্স করে নিলাম। এই তো আমার রেডি হয়ে গেল চিকেন ভর্তা। এই চিকেন ভর্তাটা পোলাও, সাদা ভাত, রুটি, পরোটার সাথে খেতে ভালোই লাগে, খুবই মজার হয়ে থাকে। একবার প্লিজ এই রেসিপিটা ফলো করে দেখবেন আর সবাই আমাকে সাপোর্ট করবেন। প্লিজ 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 আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে পাশে থাকবেন এবং আমার ফেসবুকে ফলো করবেন প্লিজ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।